এই জন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমাদের, ওনার স্বামী আবু সালামা, আল্লাহর নবীর এই সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর দুয়ারে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের সঙ্গে মজলিস বসাই দেন, দ্বীনের মুযাকারা। এই যে আপনারা আমরা করতেছি, এটা দ্বীনি মুযাকারা। এই দ্বীনি মুযাকারা পয়গম্বর কখনো কখনো করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি সপ্তাহে একদিন সাহাবা আজমাইনদেরকে ওয়াজ করে শোনাইতেন। সপ্তাহে একদিন তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতেন, সাহাবা আজমাইনদেরকে শোনাইতেন। কিছু কিছু সাহাবা একরাম, আবার কিছু কিছু তাবেঈরা ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমাদেরকে প্রতিদিন আপনি এরকম করে কোরআনের মজমা শোনান, হাদিস থেকে গল্প শোনান, বয়ান শোনায় দেন, কারণ আমাদের দিলের মধ্যে মজা লাগে। ওমর বলেন, শোনো, আমি আমার নবী থেকে যেটা শিখেছি সেটাই তোমাদেরকে শিখাই। নবী যখন বয়ান করতেন সাহাবা আজমাইনদের দিকে লক্ষ্য রাখতেন কারো কষ্ট হয় কিনা। প্রতিদিন যদি তোমাদেরকে আমি এই কথা শোনাই তাও তোমাদের বিরক্তও লাগতে পারে, যার কারণে এই ভয়টা পয়গম্বর করতেন, সাহাবা একরামদের দিকে নজর দিতেন, যার কারণে আল্লাহর নবীর থেকে শিখে আমিও তোমাদের দিকে এই নজরটা দেই। অর্থাৎ প্রতিদিন তোমাদেরকে বয়ান শোনানো দরকার নাই, সপ্তাহে একদিন শুনো, আমল করো। এই যে আপনাদেরকেও সপ্তাহে জুমার দিন বয়ান করে হুজুরেরা, বাস এক সপ্তাহের আমল দিয়ে মোটামুটি সারা সপ্তাহ চলা যায়, যদি কেউ মানার নিয়ত থাকে। কি বলেন? আর মানার যদি নিয়ত না থাকে, প্রতিদিন 1.5-2 ঘন্টা ওয়াজ শুনবেন, আগের দিনও সুদখোর, পরের দিন আরো বড় সুদখোর, আগের দিন চাঁদাবাজ, পরের দিন আরো বড় চাঁদাবাজ, আগের দিন দুর্নীতিবাজ, তারপরের দিন আরো বড় দুর্নীতিবাজ। এটাই হয়। এজন্য মানবো, যেটা শুনবো মানার নিয়তে শুনবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবু সালামা পয়গম্বরের দরবারে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে শিখায় দিলেন, শোনো, কেউ যদি বিপদের ভিতরে পড়ে আর যদি এই দোয়া পড়ে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া যদি কেউ পড়ে, পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেটা নিয়ে যায় ওইটার চাইতে ভালো কিছু আল্লাহ বান্দার কপালে রাখে, তকদিরে রাখে। মনে রাখবেন, অনেক সময় দোয়ার মাধ্যমে বান্দার তকদির পরিবর্তন হয়। যদিও নবী বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা যা কিছু হবে এগুলো সব কলম লিখে দেয়, আর কোনো কিছু বাকি নাই। সুতরাং আপনার আমার তকদিরে যা আছে সব কিছু এগুলো ঘটবে। কিন্তু হ্যাঁ, কখনো কখনো তকদিরের এটা একটা অন্যতম বিষয়। বান্দা আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক দোয়ার মাধ্যমে বান্দার তকদিরকে পরিবর্তন করায় দেয়। হ্যাঁ, কেউ যদি মুসিবতের মধ্যে পড়ে আর যদি দোয়া করে, আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ যেটা হারাইলাম ওটার চাইতে ভালো কিছু তুমি আল্লাহ আমাদেরকে দাও, আল্লাহ নবী বলেন অবশ্যই বান্দার কপালে আল্লাহ ভালো কিছু দান করে দিবেন। আবু সালামা নবীর কাছ থেকে এই আমলটা শিখছেন মজলিসে বসে। বসার পরে এবার বাসায় গেছেন, বাসায় যে বিবিকে বলতেছেন, বিবি আজকে দামি জিনিস শিখছি। বিবি বলতেছেন, এত হাস্যোজ্জ্বল চেহারা, কারণ কি? নবীর দরবারে আপনি কি শিখলেন আমাকে একটু বর্ণনা করে শিখায় দেন। এই যে মুসিবত, এই জন্য মাথায় আসলো মুসিবত নিয়ে আপনাদেরকে কিছু বলি। এই মুসিবত আমাদের জীবনে সবসময় হয়। অনেকে বলে যে আল্লাহ তোরে পছন্দ করছে এই কারণে মুসিবত দিছে, বলে না? এটা আমাদের সান্ত্বনা। অবশ্যই যে আল্লাহ যাকে পছন্দ করে তাকে বিপদ দেয়, যাকে মুসিবত দেয় বোঝা গেল তাকে ভালোবাসে। কিন্তু এর বিপরীতেও আরেকটা কথা আছে। কথা কি? যে সমস্ত ব্যক্তি আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাদেরকেও বিপদ দেয়। কথা বুঝেন? একটা লোক আল্লাহকে খুব ভালোবাসে, আল্লাহও তাকে খুব ভালোবাসে। এই ভালোবাসার কেন্দ্র করে পরীক্ষা হিসেবে আল্লাহ বান্দাকে পরীক্ষা দেয়, বিপদ দেয়, মুসিবত দেয়। আবার কোনো ব্যক্তি নাফরমানি করে, ওই ব্যক্তির নাফরমানিতে আল্লাহ পাক রাগ হয়ে বান্দার উপরে বিপদ মুসিবত দেয়। আমাদের বর্তমান সময়ে যে বিপদগুলো আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছে, এটা আমাদেরকে খুব ভালোবেসে দিচ্ছে বিষয়টা এরকম না, বরং আমাদের উপরে নারাজ হয়ে দিচ্ছে। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা
ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এমন এমন কিছু বান্দা আছে যে সমস্ত বান্দারা শুধুমাত্র তাদের কর্মকাণ্ড এলোমেলো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতের কামাইয়ের কারণে তাদেরকে বালা মুসিবত দেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ইবাদত নাই, মসজিদে নামাজ আদায় করে না, ভালো কাজকে ভালো লাগে না, খারাপ কাজকে খারাপ লাগে না, জিকির আজকার করে না, আলেমদের মহব্বত করে না, দ্বীনকে মহব্বত করে না, মসজিদ মহব্বত করে না, মাদ্রাসাও ভালো লাগে না। এই টাইপের নাফরমান বান্দা যারা নামাজ কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, সুন্নত নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নাফরমান বান্দার গুনাহের কারণেও কখনো কখনো বান্দাকে সারা জিন্দেগি ভর বালা মুসিবত দিয়ে থাকেন, শুধুমাত্র তার গুনাহের কারণে। আমা আসাবাকুম মিন মুসিবা, এই যা আসাবা আসে, মুসিবত আসে, এগুলো তার হাতের কামাই, এগুলো তারা বিমা কাসাবাত আইদিকুম, যা দুই হাত দিয়ে কামাই করছে। গুনাহ করেছে তো আল্লাহ নারাজ হয়ে তাকে মুসিবত দিয়েছে, পরীক্ষা করেছে। যে দেখি কখনো কখনো পরীক্ষা করে বান্দার ঈমান কতটুকু আছে এটা দেখার জন্য, আবার কখনো কখনো পরীক্ষা করে বান্দা বিপদে আমি আল্লাহকে ডাকে কিনা এটার জন্য। সারা জিন্দেগি আমরা আল্লাহকে ডাকিও তো না, লঞ্চে উঠলাম একটু ঝড় আসলো, ওই মুহূর্তে আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই। এখন ওই সময়ও যদি কেউ আল্লাহকে না ডাকে তো আল্লাহ পাক তার উপর কতটা বেজার হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দেয়, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো ঈমানদার মুমিন মুসিবতের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসিবতে পড়লে, বিপদ আসলে ওই বান্দা যেন এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশের মানুষরা মনে করে শুধুমাত্র কেউ মারা গেলে মনে হয় এই দোয়াটা পড়া লাগে, এই জন্য কেউ ইন্তেকাল করার সাথে সাথে কয় ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কিন্তু না না, আল্লাহ পাক বলেন কেউ যদি মুসিবতগ্রস্ত হয় ওই বান্দা যেন জবান দিয়া পড়ে ইন্না লিল্লাহ। এই দোয়াটা আল্লাহ শিখিয়েছেন। মুসিবতে পড়বেন, কেউ মারা গেলে ওটাও মুসিবত, কেউ বিপদে পড়লো এটাও মুসিবত, কারো ব্যবসায় লস হলে এটাও মুসিবত, কারো জুতার ফিতা ছিঁড়ে গেল এটাও মুসিবত। অর্থাৎ আদনা থেকে আদনা যেটা বান্দাকে কষ্ট দেয়, ওই কষ্ট দেওয়াটাই আল্লাহর তরফ থেকে মুসিবত। আর মুসিবত আসা মানে জবান দিয়া পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়লে আল্লাহ কি করে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দার উপর আল্লাহ পাকের তরফ থেকে রহমত, ওরাই হেদায়েত প্রাপ্ত লোক, কারণ তারা আল্লাহর আদেশ অনুযায়ী আল্লাহ যেটা বলেছে ওইটা শুনে। মুসিবতে পড়লেন, বিপদে পড়লেন, ব্যবসায় বরকত নাই, ঝামেলা আছেন, অসুস্থতা, যা কিছু হোক না কেন, বান্দা আল্লাহকে এই দোয়াটা খুশি করে শোনায় দেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখনো কখনো আল্লাহ পাক বান্দাকে মুসিবত দিয়ে পরীক্ষা করে। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ সব বান্দাদেরকে পরীক্ষা করি কয়েকটা জিনিসের মাধ্যমে। এর ভিতরে অন্যতম জিনিস হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে আমি আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করি, ওয়াল জু', মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করি, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাঝে মাঝে বান্দার মালের নোকসানের মাধ্যমে পরীক্ষা করি, ওয়াল আনফুস, কখনো কখনো বান্দার জানের নোকসানের মাধ্যমে পরীক্ষা করি, ওয়াস সামারাত, ফসল ফলাইলো ফসলের বরকত নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করি। এ ইমানদার মুমিন, তোমরা যদি সবর করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। সমস্ত বিপদে যদি কেউ পরীক্ষায় পাশ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাহলে ওই পাশ করেনেওয়ালা বান্দাদের জন্যই জান্নাতের সুসংবাদ।
এবং এরা ওই বিপদের ভিতরে যেন এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যদি এটা পড়ে আর বলে আল্লাহ যেটা আমার হারাইলো ওইটার বিপরীতে তুমি আমাকে ভালো কিছু দিও, তো আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ওই বান্দাকে ওই যেটা হারাইছে বিপদের ভিতরে তার চাইতেও উত্তমটা আমি তার জন্য রেখে দেই। মুসিবত, মনে করেন আপনার ঘরের উদাহরণ দিলাম, আপনার ঘরের বিবি খারাপ পড়ছে। খারাপ কেন পড়ছে? আপনি নিজেও এক সময় উল্টাপাল্টা ছিলেন। এখন তো যুবকেরা বিয়ে করার আগেই শর্ত দেয় বউটা একটু ভালো হওয়া লাগবে, হয়তো অনেকে আছে। কিন্তু ওরও যদি জিজ্ঞাসা করি তোমার জীবনের ফিরিস্তি কি একটু বলো, তার সারা জিন্দগিতে মিনিমাম 50টা মেয়ের এদিক সেদিক করছে। এই যে 50টার লগে লাইন মারছে, এখন সে যদি বলে আমি ভালো আল্লাহ আলী রাবেয়া বস্ত্রী চাই, সে কি পাবে? কোশ্চিন গেলেও না। সে ভালো, তো তার কাছে যেটা আসবে সে ভালো থাকবে। ঠিক একইভাবে আবার মেয়ের ক্ষেত্রেও এটা, সে যদি ভালো থাকে যেটা তার কাছে আসবে সেটা ভালো থাকে। এখন মোটামুটি আগে খারাপ ছিল, তো যাক তাবলিগ দাওয়াত পীর বুজুর্গদের মাধ্যমে মোটামুটি দিন পাইছে, এখন আল্লাহর বান্দা ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে এবার সে নিয়ত করছে যে বউটারে একটু ভালো বানাই, কিন্তু বউটা তো আর ভালো হয় না। কি করবে গ্যাঞ্জাম লেগে লেগে বউ বাস চলে গেছে। মুসিবত, কান্না করে খালি, আল্লাহ এত মোহাব্বত করতাম, প্রেম প্রীতি করে ভালোবাসা করে বিয়ে করছি, এই বউটাই চলে গেল। কোনো টেনশন নাই। রাসূল বলেন যেটা গেছে তুমি আল্লাহর কাছে দোয়া করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া করো, তো আল্লাহ পাক তোমাকে যেটা গেছে ওইটার চেয়ে ভালোটা নিয়ে তোমার ঘরে সাজায় দিয়ে রাখবেন। কথা সুবহানাল্লাহ, আস্তে কয়। এটা হলো আল্লাহ পাকের রাসূলের ওয়াদা। আল্লাহ বান্দার সঙ্গে এই ওয়াদা করেছেন।